সকলকে এবি সুপার ক্লাসে স্বাগতম। আজ আবার আমরা ক্লাস একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের তোমাদের যে দর্শনে তৃতীয় অধ্যায় সেটি হলো বাক্য থেকে বচনে রূপান্তর। তো এখান থেকে তোমাদের টোটাল ২ নাম্বারের কোয়েশ্চেন আসছে এবং এখান থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন যেগুলিতে আমাদের কোয়েশ্চেন তেমন আসবে না। তবে এখান থেকে আসবে তোমাদের যেমন বচনে রূপান্তর করো, বাক্য থেকে বচনে রূপান্তর করো, গুণ ও পরিমাণ অনুসারে রূপান্তর করো। এরকম ধরনের বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের এখান থেকে আসবে। তবে আমি ঠিক এর সাজেশন দিতে পারব না। এর সাজেশন প্রায় তেমনভাবে হয় না। এটা তোমাদের যেমন ধরনেরই হোক আসতে পারে। তবে আমি এর আগে তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর করার বেশ কিছু নিয়ম যেটা ছিল, সেই নিয়মটা তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা আগের সেই ভিডিওটা এখনো দেখোনি, অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে রাখো। তাহলে তোমাদের আমি এইটুকু বলতে পারব যে আমি তোমাদের আজকে যেগুলি বাক্য থেকে বচনে রূপান্তর যে সমস্ত তোমাদের বচনগুলো দেব, তবে সেই বাক্যগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা বচনে রূপান্তর করতে পারবে। তবে তোমরা ওই নিয়মটা তোমরা জানা থাকলে অবশ্যই তোমরা শুধু এই কোয়েশ্চেন প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবে। তাহলে চলো তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য তোমাদের কোন বাক্যগুলিকে অবশ্যই তোমাদের প্রয়োজন সেগুলি তোমাদের কিন্তু দেখে নাও। তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবে। যাতে তোমরা সমস্ত নোটিফিকেশন কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো তোমাদের দেখে নেওয়া যাক কোন কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আসছে। তাহলে ১ম যেটা আমাদের কোয়েশ্চেন দেখতে হচ্ছে এখান থেকে, সেটা হলো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তর করো। এখানে তোমাদের বচনে রূপান্তর করতে হবে যেটা হলো কেবলমাত্র শিশুরাই সৎ। এটা একটা রূপান্তর করতে হবে। নেক্সট হলো যে কেউ পাঠশালায় যায়। নেক্সট মানুষ সাধারণত স্বার্থপর। এখান থেকে তেমনভাবে কোনো রকম কিন্তু সাজেশন হয় না। তাও আমি তোমাদের যেগুলো আমার খুব ইম্পোর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর তোমরা যদি বলো আমি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও। তাহলে আমি এর একাধিক যেগুলো কি সাজেশন আছে বাক্য থেকে বচনের এবং আমার যেগুলো আরো বলে মনে হচ্ছে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। তাহলে নেক্সট তোমাদের দেখতে হচ্ছে আর প্র্যাকটিস সেট যদি তোমার দরকার হয় আমি অবশ্যই প্র্যাকটিস সেটের পরে আমি আনবো ভিডিওতে আপলোড করব। আমার সাজেশন কমপ্লিট হয়ে গেলে আমি সেই প্র্যাকটিস সেটগুলো বা আমার গ্রুপে যারা এখনো জয়েন হওনি অবশ্যই এই গ্রুপে জয়েন হলে তাহলে থাকো। তাহলে সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমরা দিয়ে থাকবো। তো সেখান থেকে তোমরা কিন্তু সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু যদি করো তাহলে তোমাদের এখান থেকে বাক্য থেকে বচনের সম্বন্ধে বেশ কিছু ধারণা তোমাদের হয়ে যাবে। তাহলে নেক্সট তোমাদের দেখতে হচ্ছে নিজের বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে বেশ কিছু গুণ ও পরিমাণ নির্ণয় করতে দিয়েছে। সেগুলি হলো সব ভালো যা শেষ ভালো। সেখানে গুণ কোনটি এবং পরিমাণ কোনটি সেটা কিন্তু নিচে লিখতে হবে। নেক্সট তোমাদের এখানে বাক্য থেকে বচন রূপান্তর করতে হবে না। জাস্ট তোমাদের দাগ দিতে হবে যে কোনটা গুণ এবং কোনটা পরিমাণ সেটা নিচে লিখে রাখবে। যেখানে ধোঁয়া সেখানে আগুন। নেক্সট চকচক করলেই সোনা হয় না। আবার কেবল জ্ঞানী ব্যক্তিরাই এই দার্শনিক নয়। সব সৎ ব্যক্তি সুখী নয়। সাধারণত কবিরাই লেখক হয়। সব গোলাপ লাল নয়। কেবলমাত্র সাধুরাই সৎ। আর পারদ ছাড়া সব ধাতু কঠিন। এখান থেকে এইগুলি কিন্তু গুণ থেকে পরিমাণ মানে গুণ এবং পরিমাণ রূপান্তর করবে। আমার মনে হচ্ছে যে এই কয়েকটি কোশ্চেন ইম্পোর্টেন্ট। বাকি তোমাদের কিন্তু আরো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আমি বলব এখানে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এটা এমন কোনো কঠিন নয়। আমার আগের যে ভিডিওটি সেটা হলো তোমাদের যারা এখনো আগের ভিডিও আমাদের নিয়মগুলি দেখে রাখোনি, সেই নিয়মগুলি অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে আমার প্লেলিস্টে। তো ক্লাস একাদশ শ্রেণী ২য় সেমিস্টারে যে প্লেলিস্টে যাবে সেখানে কিন্তু তোমরা সেই প্লেলিস্টের প্রত্যেকটা কিন্তু আমার যতগুলো ভিডিও ছাড়া হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু তোমার নিয়ম, প্রত্যেকটা সাজেশন সেখানে কিন্তু পেয়ে থাকবে। সো অবশ্যই কিন্তু সেগুলো দেখে রাখো। নেক্সট হলো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে ব্যাপ্য ও অব্যাপ্য পদগুলি চিহ্নিত করো। এখানে তোমার দেখতে হচ্ছে ব্যাপ্য কোনগুলি এবং কোনগুলি অব্যাপ্য সেগুলো তোমাকে রূপান্তর করতে হবে। জাস্ট তোমাদের যে দাগ দিয়ে পড়ে সেগুলো ব্যাপ্য এবং অব্যাপ্য লিখতে হবে। অনেক পাখি গান গায়। যে কেউ সুখী হতে চায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অধিকাংশ ছাত্র বুদ্ধিমান। খুব কম লোকই ধনী। সব গল্প সত্য নয়। আবার যোদ্ধারা কখনো শান্তিকামী নয়। সব ছাত্র অসৎ নয়। বাস তোমাদের এখান থেকে মোটামুটি এই কয়েকটি কোশ্চেন তোমাদের দেখতে হচ্ছে তোমাদের ৩য় অধ্যায় থেকে। তবে আমরা আশা করি এখান থেকে তোমরা ২ নম্বর কোশ্চেন যেগুলো রয়েছে সেই ২ নম্বর কোশ্চেনগুলি মোটামুটি এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এগুলি প্র্যাকটিস করো ভালো করে পরীক্ষায়। পরীক্ষা আসার জন্য এগুলো চান্স আছে। আবার আমি বলব যে তোমরা আরো যে প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করো বাক্য থেকে বচনে রূপান্তরের ক্ষেত্রে। কারণ এখানে তেমনভাবে সাজেশন হয় না। কারণ তোমাদের এখানে নানান ধরনের স্যারদের যেকোনো মন তোমাদের দিয়ে দিতে পারে। তবে আশা করি তোমরা সেগুলো পারবে।
যদি আমার আগের নিয়মটি দেখে রাখো, অবশ্যই নিয়মটি বাক্য থেকে বচনে রূপান্তর করার জন্য নিয়মটি, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা বাক্য থেকে বচনে কিন্তু পারবে। তাহলে আজকের ভিডিওটি এইটুকুই। আবার নেক্সট ভিডিও তোমাদের পরের চ্যাপ্টার সেখান থেকে সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবে। সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে পাওয়ার জন্য। কারণ এখানে তোমাদের দর্শনের যেকোনো কিন্তু প্রত্যেকটাই ভিডিও তোমাদের কিন্তু দেওয়া হয়। সো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু দেখা হবে।